এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা এনএম জিএনএম 2026 এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি জেনারেল নলেজ নিয়ে কিছু আলোচনা করব। এই জেনারেল নলেজটা এমন একটা সাবজেক্ট যেটা তোমরা বারবার পড়তে হবে এবং তোমাদেরকে রিভাইজ করতে হবে, আর যত বেশি তোমরা পড়বে এটা তোমাদের তত বেশি মনে থাকবে। তো প্রথমেই আমি এনএম জিএনএমের জেনারেল নলেজ বা জিকের সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করে দিই। দেখো, সিলেবাসের মধ্যে ইতিহাস থেকে আসে, ভূগোল আসে, শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও ভাষা এই চ্যাপ্টার থেকে আসে, আর আসে সংবিধান ও অর্থনীতি থেকে, খেলাধুলা থেকে, পুরস্কার ও সম্মান থেকে, পরিবেশ বিদ্যা থেকে, আর কম্পিউটার থেকে টুকটাক আসে। তো এইটা হচ্ছে তো টোটাল তোমাদের জিকের সিলেবাস। তো এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো অবশ্যই ইতিহাস, ভূগোল তো প্রতিটা এক্সামেই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও ভাষা থেকে আসে, আর সংবিধান ও অর্থনীতি, খেলাধুলা এগুলো থেকে আসে, এবং পুরস্কার ও সম্মান থেকে, আর পরিবেশবিদ্যা থেকে। এগুলো সবগুলোই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কম্পিউটার থেকে একটু কম আসে। তো আজ আমি পুরস্কার ও সম্মান থেকে কিছুগুলো কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন অ্যান্সারগুলো। ফার্স্ট কোশ্চেন দেখো, অর্জুন পুরস্কার কত সালে চালু হয়? আর হ্যাঁ, তোমরা কিন্তু নিজেরা অ্যান্সার মনে মনে করার চেষ্টা করবে, তারপর অ্যান্সারটা দেখো। তো অপশান এ 1963 সালে, অপশান বি 1965 সাল, অপশান সি 1961, আর অপশান ডি হচ্ছে 1957। তোমাদের কতগুলো ঠিক হলো কমেন্টে জানিও। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 1961 সালে। কোশ্চেন নাম্বার 2, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশান এ চিকিৎসক, অপশান বি বিখ্যাত শিল্পী, অপশান সি খেলাধুলার কোচ, আর অপশান ডি হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ার। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি খেলাধুলার কোচ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না বলেছে, তাহলে দেওয়া হয় কোন কোনগুলো সেগুলো তোমরা আগে বাদ দিয়ে দেবে, তারপর এখানে দেওয়া হয় না কোনটা সেটা বুঝতে পারবে। অপশান এ পদার্থবিদ্যা, অপশান বি রসায়নবিদ্যা, অপশান সি শান্তি, আর অপশান ডি হচ্ছে মিউজিক। তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মিউজিক। কোশ্চেন নাম্বার 4, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশান এ পরিবেশ দূষণ, অপশান বি অলিম্পিক গেমস, অপশান সি সাংবাদিকতা, অপশান ডি হচ্ছে সঙ্গীত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি সাংবাদিকতা বা জার্নালিজম। নেক্সট কোশ্চেন, বিশ্বে খাদ্যের মান, পরিমাণ এবং প্রাপ্যতা বৃদ্ধিতে উৎসাহিত করার জন্য বিশ্ব খাদ্য পুরস্কারটি কে প্রতিষ্ঠা করেছিল? অপশান এ এম.এস. স্বামীনাথন, অপশান বি ইউএনডিপি, অপশান সি নমেন বোরলাগ, আর অপশান ডি হচ্ছে হু। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নমেন বোরলাগ, 1987 সালে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এ হচ্ছে সাহিত্য, অপশান বি বিজ্ঞান, অপশান সি চিত্র প্রদর্শন, অপশান ডি সমাজসেবা। অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 7, বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে? অপশান এ ইউনেস্কো, অপশান বি সিএসআইআর, অপশান সি ইউজিসি, অপশান ডি হচ্ছে হু। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইউনেস্কো। তোমাদের কতগুলো ঠিক হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। নিম্নলিখিত কোন পুরস্কারটি নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে পরিচিত? অপশান এ পুলিৎজার পুরস্কার, অপশান বি লাইভলিহুড পুরস্কার, অপশান সি বুকার পুরস্কার, আর অপশান ডি হচ্ছে রমন ম্যাগসেসাই পুরস্কার। আচ্ছা, অ্যান্সার হয়ে যাবে অপশান বি লাইভলিহুড পুরস্কার। নেক্সট কোশ্চেন 9 নাম্বার, ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি? অপশান এ অশোক চক্র, অপশান বি মহাবীর চক্র, অপশান সি পরমবীর চক্র, আর অপশান ডি কীর্তি চক্র। আচ্ছা, অ্যান্সার হয়ে যাবে এখানে, তোমরা আগে ভেবে নাও, অ্যান্সার হবে অপশান সি পরমবীর চক্র। এই পুরস্কারটা রাষ্ট্রপতি প্রদান করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে রমন ম্যাগসেসাই পুরস্কারটা দেওয়া হয়? অপশান এ ইন্দোনেশিয়ার, অপশান বি থাইল্যান্ডের, অপশান সি নিউজিল্যান্ডের, অপশান ডি ফিলিপিন্সের। তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফিলিপিন্স। এই রমন ম্যাগসেসাই সেটা 1957 সালে প্রতিষ্ঠিত হয় এবং এশিয়ার নোবেল পুরস্কার নামেও এটা পরিচিত। ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি ম্যাগসেসের সম্মানে এটা পুরস্কারটি প্রদান করা হয়। আর জিকের মধ্যে কিছুগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু পড়তে হবে, যেটা প্রতি বছর তোমাদের চেঞ্জ হতে থাকে, তাই ওটাও কিন্তু সিলেবাসের মধ্যে থাকে, এই জিকে সিলেবাসের মধ্যে। তো সেগুলো তোমরা ইন্টারনেট থেকে সার্চ করে পড়বে বা কোনো বই কিনে পড়তে পারো কারেন্ট অ্যাফেয়ার্সটা, যে এই বছর কোন পুরস্কারটা কে পেলো,
2026 এবং 2025-এরটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজ্য কবির সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে? অপশান এ রাজস্থান, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি বিহার, অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না? আবার কিন্তু এখানে না বলেছে, তাহলে অপশান এ হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার, অপশান বি জ্ঞানপীঠ পুরস্কার, অপশান সি যমুনালাল বাজাজ পুরস্কার, অপশান ডি হচ্ছে সরস্বতী সম্মান। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি যমুনালাল বাজাজ পুরস্কার, যেটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না, যেটা দেওয়া হয় সামাজিক উন্নয়ন, গান্ধী ধর্ম এক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, কার স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক শিশুদের সেবার জন্য মানব সেবা পুরস্কার দেওয়া হয়? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি রাজীব গান্ধী, অপশান সি জওহরলাল নেহরু, আর অপশান ডি হচ্ছে মহাত্মা গান্ধী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজীব গান্ধী। 14 নম্বর কোশ্চেন, বিখ্যাত আন্তর্জাতিক ম্যান বুকার দেওয়া হয় অপশান এ সেরা উপন্যাস লেখার জন্য, অপশান বি সাহসিকতার জন্য, অপশান সি সমাজসেবার জন্য, অপশান ডি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। তো এখানে অ্যান্সার হবে অপশান এ সেরা উপন্যাস লেখার জন্য। নেক্সট, নির্মল গ্রাম পুরস্কার দেওয়া হয় কোন গ্রামগুলোকে? অপশান এ 100% উন্মুক্ত মলত্যাগ, অপশান বি কোনো পরিষ্কার পানীয় জল প্রদানকারী, অপশান সি সাম্প্রদায়িক বিভাজন থেকে মুক্ত, অপশান ডি অস্পৃশ্যতা মুক্ত। নির্মল গ্রাম পুরস্কার দেওয়া হয়, অ্যান্সার হবে অপশান এ 100% উন্মুক্ত মলত্যাগ মুক্ত। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয়? অপশান এ দাদা সাহেব ফালকে, অপশান বি মেঘদূত পুরস্কার, অপশান সি জামনালাল বাজাজ পুরস্কার, অপশান ডি হচ্ছে চামেলি দেবী জৈন পুরস্কার। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি চামেলি দেবী জৈন পুরস্কার। বাকি যে পুরস্কারগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জানা উচিত, যেমন দাদা সাহেব ফালকে এটা দেওয়া হয় ফিল্ম ইন্ডাস্ট্রি বা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, আর এই মেঘদূত পুরস্কার ডাক বিভাগের জন্য দেওয়া হয়। এই জামনালাল বাজাজ পুরস্কারটি দেওয়া হয় ভারতের বাইরে গান্ধীবাদী মূল্যবোধ প্রচারকারী বিদেশি নাগরিকদের। তো এভাবে প্রতিটা কোশ্চেনের যে বাকি অপশানগুলো থাকে সেগুলো তোমরা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয়? অপশান এ অশোক চক্র, অপশান বি কীর্তিচক্র, অপশান সি মহাবীর চক্র, অপশান সি হচ্ছে শৌর্য চক্র। তো অ্যান্সার হবে অপশান এ অশোক চক্র। নেক্সট হচ্ছে, নিচের কোন পুরস্কারটি গণিতজ্ঞদের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত? অপশান এ টার্নিং অ্যাওয়ার্ড, অপশান বি অ্যাবেল প্রাইজ, অপশান সি রোড নাভান লিন্না প্রাইজ, অপশান ডি হচ্ছে ওল্ফ প্রাইজ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যাবেল প্রাইজ। নেক্সট কোয়েশ্চেন, কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়? প্রথম ভারতরত্ন বলেছে, তাহলে অপশান এ দেখো 1953, অপশান বি 1954, অপশান সি 1955, অপশান ডি 1951। অ্যান্সার হয়ে যাবে অপশান বি 1954। তো নেক্সট কোয়েশ্চেন এবং 20 নাম্বার কোয়েশ্চেন আর আজকের শেষ কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয়? এখানেও কিন্তু নয় বলেছে, এই নয় কথাটা কিন্তু বারবার তোমরা দেখবে পরীক্ষার সময়, তারপরে অ্যান্সার করবে। তো একাডেমি অ্যাওয়ার্ড হয়ে যাবে অপশান এ, অপশান বি হচ্ছে বাফটা অ্যাওয়ার্ড, অপশান সি ইম্মি অ্যাওয়ার্ড, আর অপশান ডি হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় হচ্ছে অপশান সি ইম্মি অ্যাওয়ার্ড। তাহলে ইম্মি অ্যাওয়ার্ডটা কিসের সঙ্গে যুক্ত? নাটক, সিরিজ, অসাধারণ কমেডি সিরিজ, টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই ইম্মি অ্যাওয়ার্ডসটা, যেটা স্পোর্টস ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো সেগুলো তো এই প্রাইজটা দেওয়া হয়। তো আজ আমি 20টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম, খুবই ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের জন্য। তো আরও এরকম কোশ্চেন তোমাদের রেগুলার দেবো, আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করো সবার সঙ্গে। আর আরও এরকম ভিডিও পেতে চাইলে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে যে আরও কোন সাবজেক্টের ভিডিও পেলে তোমাদের আরও হেল্পফুল হবে। তো নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও এএনএম জেএনএম রিলেটেড নানা ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।